নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসা, নামাজ আদায় করবার পরে, সালাত আদায় করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বললেন, আবু বকর রে, শোনো 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 আবু বকর, আমি তোমাকে এমন 5টি আমলের কথা বলে দিব, যেই 5টি আমল করলে নিঃসন্দেহে বিনা হিসাবে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবা। কয়টা আমল? 5টা। আমি 5টা এমন আমল তোমাকে বলে দেব, এই 5টা আমল যদি তুমি করতে পারো তাহলে নিঃসন্দেহে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে তুমি চলে যাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক মিনিট কিং কর্তব্য হয়ে গেলেন। কিছু সময় হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন কি আমল আপনি আমাকে বলে দিবেন যে আমল করলে আমি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাব? রাসূলুল্লাহ, আপনি অবশ্যই আমাকে বলে দিন। আল্লাহু আকবার। এমন কি আমল আপনি আমাকে বলে দিবেন যে আমল করলে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? সে আমল আপনি আমাকে তাড়াতাড়ি বলে দিন। মানে এমন কথা বলছে যে কথা শোনার জন্য অন্তরের মধ্যে কৌতূহল জেগে গেছে। যেমন আমরা অনেক সময় মানুষদেরকে বলে থাকি, এই অমুক তুমি একটু আমার এখানে আসিও, তোমার সাথে কথা আছে, তোমার সাথে কথা আছে। তো এই কথা বলবার পরে ওই মানুষের মনে কেমন কৌতূহল জেগে যায় যে কি না বা কি কথা বলবে, শুনতে চায়। এটা শোনার জন্য যতক্ষণ পর্যন্ত সে শুনতে না পায় ততক্ষণ পর্যন্ত তার অন্তরের মধ্যে কেমন একটা এরকম কৌতূহল জাগতেই থাকে যে কি বা কথা বলবে আর কি না বা বলবে। বন্ধুগণ আমার, আবু বকর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এমন কি আমলের কথা আমাকে বলে দিবেন যে আমলের কথা, যে 5টা আমল করলে আল্লাহর জান্নাতে বিনা হিসাবে চলে যাব? রাসূলুল্লাহ, এই আমলগুলো আপনি আমাকে বলে দিন, কি আমল করলে আল্লাহর জান্নাতে বিনা হিসাবে চলে যাব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বরে, আলী রে, তুমি প্রতিদিন এশারের সালাত আদায় করবার পরে তুমি যখন ঘুমাইতে যাইবা, ঘুমানোর পূর্বে 4000 দিনার অথবা 4000 টাকা, 4000 দিরহাম তুমি আল্লাহর রাস্তায় দান করে তারপরে ঘুমাবে। সুবহানাল্লাহ। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি পড়া শুরু করছে। এতক্ষণ ছিল কৌতূহল, আর এখন শুরু হয়েছে চোখ দিয়ে পানি পড়া। এতক্ষণ কি ছিল? কৌতূহল, কি না বা বলবে আর কি বা আমলের কথা বলবে, শোনার জন্য কৌতূহল ছিল, আর এখন চোখ দিয়ে পানি পড়া শুরু করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি নবী গো, আপনি এমন কি আমলের কথা আমাকে বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমার তো থাকার কোনো বাসস্থান নাই, আমি যে অবস্থান করব, কোথায় থাকবো, এরকম কোনো জায়গা নাই রাসূলুল্লাহ। আমার একবেলা খাবার জোগানোর কোনো সুযোগ নাই, মাসকে মাস পার হয়ে যায়, আমার বাসার মধ্যে চুলা জ্বলে না। নবী গো, আপনি 4000 দিনার বা দিরহাম আমাকে শোয়ার আগে প্রতিদিন দান করার জন্য বললেন। রাসূলুল্লাহ, 4000 দিনার বা দিরহাম দান করার মতো সুযোগ তো আমার না, আমার তো মাসকে মাস পার হয়ে চলে যায়, চুলার মধ্যে আগুন জ্বলে না, আমি আবার কিভাবে 4000 দিনার আল্লাহর রাস্তায় দান করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রে, কান্নার কোনো প্রয়োজন নাই, শোনো, 4000 দিনার দান করবে তুমি সহ আনেওয়ালা যত উম্মত আসবে, তারা যদি এশারে সালাত পড়ার পরে যদি 4 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে শুয়ে যায়, তাহলে আল্লাহর রাস্তায় 4000 দিনার দান করলেই যেরকম সওয়াব হবে, আমার আল্লাহ তার আমল নামায় ওরকম সওয়াব দিয়ে দিবে। কয়বার? 4 বার। কয়বার বলেন সবাই? কয়বার? 4 বার সূরাতুল ফাতিহা। জানি না আমরা সবাই? সবাই জানি সূরাতুল ফাতিহা। যদি কেউ 4 বার তেলাওয়াত করে
এশারের সালাতের পরে ঘুমানোর পূর্বে যদি 4 বার কেউ তেলাওয়াত করে, তাহলে 4 বার তেলাওয়াত করলে 4000 দিনার বা দিরহাম দান করলে যতটুকু সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, আলীরে 2 নম্বর আমল হলো, শোনো আলী, তুমি যদি ঘুমাইতে যাও, তুমি সহ আনেওয়ালা যত উম্মত আছে, আলীরে তুমি প্রতিদিন ঘুমানোর পূর্বে কোরআনুল কারীমকে একবার খতম দিয়ে তারপরে ঘুমাবা। কয়বার? একবার খতম দিয়ে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, আমি কি সারা রাত কোরআনুল কারীম তেলাওয়াত করব না ঘুমাবো? কি বলে? বলে সারা রাত কোরআনুল কারীম তেলাওয়াত করব না ঘুমাবো, পুরা রাত্রি তো কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবো না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী রে শোনো, পুরা রাত্রি ধরে তোমাকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে না। শোনো, মনোযোগ দিয়ে শোনো, তুমি যদি কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, সূরাতুল ইখলাস তুমি যদি শোয়ার পূর্বে, এশার নামাজের পরে, সালাতের পরে শোয়ার পূর্বে যদি 3 বার তেলাওয়াত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে 1 পারা কোরআনুল কারীম পড়লে যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ তাআলা তোমার আমলনামায় এই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ? কয়বার জানি না আমরা? কথা বলেন না কেন? জানি না? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা জানি না আমরা সবাই? কয়বার পড়বেন? 3 বার যদি কেউ পড়ে, 1 নম্বর 4000 দিনার 4000 টাকা যদি কেউ দান করতে চায় আল্লাহর রাস্তায়, তাহলে সূরাতুল ফাতিহা পড়বে কয়বার? 4 বার। আর যদি কেউ 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করতে চায় প্রতি রাত্রে, তাহলে শোয়ার পূর্বে বালিশে মাথা লাগায়া 3 বার যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দিয়ে দিবে। অথচ আমরা জানি না। আমরা জানবো কোথা থেকে? আমরা তো সালাতে আদায় করি না, নামাজেই পড়ি না। আমরা জানবো কোথা থেকে? আমরা তো নামাজেই পড়ি না, আমরা তো মসজিদমুখী না। সারাদিন প্রতিটা কাজ আমরা করতে পারি, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। প্রতিটা কাজ আমাদের হয়, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করবো এই কাজটা আমরা করতে পারি। বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী রে, 3 নম্বর আমল হলো, তুমি ঘুমানোর পূর্বে আল্লাহ তাআলা 8টো জান্নাত বানিয়েছেন, এই 8টো জান্নাতের বিনিময় শোধ করে তারপরে ঘুমাবা। সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। 8টো জান্নাতের বিনিময় শোধ করে তারপরে ঘুমাবা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জোরে জোরে কান্না শুরু করলেন, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 8টো জান্নাতের বিনিময় দুনিয়ার মধ্যে মানুষেরা শোধ করতে পারবে, এরকম মানুষ দুনিয়াতে আছে নাকি? এরকম মানুষ দুনিয়াতে আছে নাকি? 8টা জান্নাত আল্লাহ তৈরি করছে, এই জান্নাতের বিনিময়ে শোধ করবে, এরকম মানুষ পৃথিবীর বুকে আছে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, একটা জান্নাতের পাথর, ইয়াকুত পাথর, সুন্দর পাথর, একটা জান্নাতের পাথরের বিনিময় আপনি বলেছেন নবী গো, আমরা শুনেছি পুরা দুনিয়া, জমিন আর আসমানকে যদি বিক্রি করে দেওয়া হয়, তারপরে একটা পাথরের সমূহ পরিমাণ হবে না। বলেন না সুবহানাল্লাহ? একটা পাথরের সমপরিমাণ হবে না যদি পুরা দুনিয়াকে বিক্রি করে দেওয়া হয়। জান্নাতের একটা পাথরের সমপরিমাণ, জান্নাতের একটা পাথরের সমপরিমাণ হবে না নবী গো। তাহলে কোনো মানুষ এরকম আছে নাকি পৃথিবীর বুকে 8টি জান্নাতের বিনিময় পরিশোধ করে তারপরে ঘুমাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, শোনো শোনো, কেউ যদি 8টা জান্নাতের বিনিময় শোধ করতে চায়, তাহলে সে যেন আমি নবীর উপরে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত উম্মত আসবে, তারা ঘুমানোর পূর্বে যদি
তিনবার যে কোনো দরুদ শরীফ যদি তেলাওয়াত করতে পারে, আমার আল্লাহ 8ও জান্নাতের বিনিময় শোধ করে দেয়। কয়বার বলেন? কয়বার? 3 বার। আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা জানি না সবাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি। ছোট্ট একটা দরুদ, এই দরুদ যদি কেউ 3 বার তেলাওয়াত করে ঘুমায়, তাহলে 8ও জান্নাতের বিনিময় পরিশোধ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ। বন্ধুগণ আমার, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো তাই নাকি? বলে হ্যাঁ। যদি কোনো মানুষ 8ও জান্নাতের বিনিময় পরিশোধ করতে চায়, তাহলে সে যেন 3 বার যে কোনো দরুদ শরীফ তেলাওয়াত করে আমার উপরে ঘুমানোর পূর্বে। যদি এরকম হয়, অন্য এক হাদিসে আসছে, যারা নিয়মিত এই আমল করবে, আল্লাহ তাআলা তাকে মক্কা মদিনা না নিয়ে যায় কবরে নেবেন না। নিয়মিত যদি কেউ আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মক্কা মদিনা না দেখায়া কবরের বাড়িতে ডাক দিবেন না। বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রে 4 নম্বর আমল করো। আলী শোনো, তুমি কি একটা মকবুল হজ আর মকবুল উমরাহ করে ঘুমাবে? বলে, রাসূলুল্লাহ আমার তো অর্থ করি নাই, সামর্থ্য নাই, একটা মকবুল হজ আর মকবুল উমরা কেমন করে করে ঘুমাবো? আমার তো কোনো টাকা পয়সা নাই, মকবুল হজ আর উমরা করার সুযোগ তো আমার নাই। নবী গো, কি আমল করলে মকবুল হজ আর মকবুল উমরা আর সওয়াব পাওয়া যাবে রাসূলুল্লাহ? আপনি আমাকে বলে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী শোনো শোনো, তুমি যদি একটা মকবুল হজ আর মকবুল উমরা করার সওয়াব যদি পেতে চাও, ঘুমানোর পূর্বে কম পক্ষে 7 বার কালিমা পড়ে ঘুমাবে। বলেন না সুবহানাল্লাহ? কয়বার? 7 বার। কি পড়বেন? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 বার যদি কোনো মানুষ তেলাওয়াত করে, কয়বার? 7 বার যদি তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই ঘুমানোর পূর্বে যদি 7 বার তেলাওয়াত করে ঘুমায়, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটা মকবুল হজ আর মকবুল উমরাহ করলে যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি ওই রাত্রে বেলায় মারা যায়, রাত্রে বেলায় যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবী বলেন, আমি নবী তাকে সুপারিশ করব। এটা কওলা করা কফি আমি তোমাদেরকে দিয়ে দিলাম, দলিল আমি দিয়ে দিলাম, সে মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। মরার সঙ্গে সঙ্গে সে আল্লাহর জান্নাতে যাবে, যদি সে আমলটা করতে পারে। বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে সবাই দাঁড়িয়ে গেলেন। সবাই মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা শুরু করলেন, নবী গো, আপনি কি আমল আলীকে শিখিয়ে দিচ্ছেন? নবী গো, আমরাও শুনতে চাই। কি আমল আপনি বলে দিচ্ছেন আলীকে? আমরাও শুনতে চাই। নবী গো, আপনি একটু আমাদেরকে সে আমলগুলো বলে দিন। এই কথা বলবার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা সকলেই শোনো। তোমরা যদি নেক আমল করতে চাও, তাহলে তোমরা যদি জান্নাত পেতে চাও, জান্নাতের বাসিন্দা যদি হতে চাও, তাহলে ঘুমানোর পূর্বে তোমরা একে অপরের সাথে ঝগড়াগুলো মীমাংসা করে দাও। পরিবারের ঝগড়া মীমাংসা করে দাও, ভাইয়ের ঝগড়া মীমাংসা করে দাও, সমাজের মানুষের ঝগড়া মীমাংসা করে দাও, একে অপরের ঝগড়া মীমাংসা করে দাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মানুষের ঝগড়া মীমাংসা করার জন্য বাড়ি বাড়ি খুঁজে বেড়াবো নাকি, ঘুরে বেড়াবো নাকি? ওই বাড়িতে কোন বাড়িতে ঝগড়া হচ্ছে, কোথায় ঝগড়া হচ্ছে, ঘুরে বেড়াবো নাকি? ইয়া রাসূলুল্লাহ, এই কাজ তো করা অসম্ভব, এই কাজ তো করা যাবে না।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমরা যদি ঝগড়া মীমাংসা করতে চাও, তাহলে যে মানুষ এই পরিমাণ ঝগড়া মীমাংসা করে দিলে যারা যেই পরিমাণ সওয়াব পাবে, নেকি হাসিল করতে পারবে, কোনো মানুষ যদি প্রতি রাত্রিবেলা ঘুমানোর পূর্বে 10 বার যদি পড়ে আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাও, সকলে বলেন আস্তাও, এতটুকু শব্দ যদি কেউ 10 বার, কয়বার? 10 বার যদি ঘুমানোর পূর্বে আস্তাগফিরুল্লাহ এই শব্দ যদি 10 বার পড়ে ঘুমিয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একে অপরের ঝগড়া মীমাংসা করে দিলে যেরকম পরিমাণ সওয়াব হবে, আল্লাহ তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। বন্ধুগণ আমার, আমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, যদি আল্লাহর জান্নাতে আমি আপনি যেতে চাই, তাহলে ঘুমানোর পূর্বে 1 নম্বর 10 বার আস্তাগফিরুল্লাহ তেলাওয়াত করবেন। 2 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 বার কালিমা তেলাওয়াত করবেন। 3 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 বার নবীর উপরে দরুদ পাঠ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 খতম কোরআনের সওয়াব যদি অর্জন করতে চাও, 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করো। 4000 দিনার যদি আল্লাহর রাস্তায় দান করতে চাও, তাহলে কমপক্ষে 4 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে ঘুমিয়ে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলেছেন, যদি এই 5টি আমল কোনো মানুষ করতে পারে, ওই 5 আমল করে ওই রাত্রে যদি সে মানুষটা মারা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদাখালাল জান্নাতা বিসালামিন। সুবহানাল্লাহ, ফাদাখালাল জান্নাতা বিসালামিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিরাপদে সেই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমল কয়টা? 5টা। কয়টা আমল? 5টা। নাম্বার 1 সূরাতুল ফাতিহা কয়বার পড়বেন? 4 বার। বলেন সকলে, কয়বার পড়বেন? 4 বার পড়বেন। 2 নম্বর সূরাতুল ইখলাস কয়বার পড়বেন? 3 বার। 3 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোনো দরুদ শরীফ কয়বার? 3 বার। কথা বলেন, কয়বার? 3 বার পড়বেন। 4 নম্বর কালিমা তৈয়বা হোক, শাহাদাত হোক, 2 কালেমার মধ্যে যে কোনো একটা কালিমা অথবা 2টাই পড়লে দুটাই 2 কালেমায় যদি 7 বার তেলাওয়াত করেন, কয়বার? 7 বার। শেষে যদি আমি আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই শব্দটা 10 বার তেলাওয়াত করতে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদাখালাল জান্নাতা বিসালামিন। ওই উম্মতের জন্য আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুপারিশ করে নবী জান্নাতে নিয়ে যাবে। যদি নিরাপদে জান্নাতে যেতে চান, বিনা হিসাবে জান্নাতে যেতে চান, তাহলে অবশ্যই আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হাদিসের উপরে আমল